সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই যেন প্রত্যেকটা সময় প্রভুতে এগিয়ে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছাকে যেন পালন করে চলতে পারি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমরা আমাদের সমাজের দিকে তাকিয়ে যদি দেখি, আমরা আমাদের পরিবেশের যদি তাকিয়ে দেখি, বিশেষ করে এখনকার সময় দেখব আমরা একটা গুরুত্বপূর্ণ খুবই বিষয় যা আমাদের চোখে এখন পড়ে, তা হলো সমলিঙ্গের মানুষ। আশা করি বুঝতে পারছো, আমরা যেই পরিবেশে বাস করছি, যেই সমাজে বাস করছি, যেই সোসাইটির মধ্যে বাস করছি, আমাদের সোসাইটিতে এখন সমলিঙ্গের মানুষকে খুবই প্রাধান্য দেওয়া হয় এবং এই সমলিঙ্গের মানুষ চারিদিকে আমরা যদি তাকিয়ে দেখি অনেক আছে। তো দেখো, আজকের আমি সেই বিষয় নিয়ে বলতে চাই। প্রথমত বলতে চাই, যেহেতু আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা কোনো কিছুরই বিরুদ্ধে নই। কেন বলছি এই কথা? আমরা সমাজের কাছে, মানুষের কাছে, জগতের মানুষের কাছে ঈশ্বরের প্রেমকে প্রকাশ করি। বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসী আমরা, ঈশ্বরের প্রেম হলো অনেক মধুর প্রেম, সেই প্রেম হলো পবিত্র প্রেম, সেই প্রেম আমাদেরকে শেখায় মানুষকে ভালোবাসতে। তো আমরা কখনোই তাদের বিরুদ্ধাচরণ করছি না। আজকের এই যে আমি কথাগুলো বলছি, যারা সমলিঙ্গের মানুষ, তাদের বিরুদ্ধে গিয়ে আমরা দাঁড়াচ্ছি না। যদি আমরা তাদের বিরুদ্ধাচরণ করি, তাহলে আমরা তাদের কাছে সত্যটা পৌঁছে দিতে পারবো না, তাদের কাছে সঠিকটা আমরা বলতে পারবো না। কাজেই আমরা তাদের বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু তাদেরকে আমরা সত্যের বিষয়টা জানাতে চাই। সত্য বলতে গেলে যখন তুমি সত্য বলবে, দেখবে সমাজের বিরুদ্ধে তুমি চলে যাচ্ছ। সমাজ এই দিকে হাঁটছে, তুমি যদি তাদের বিপরীতে হাঁটো, সমাজ যদি ভুল পথে হাঁটে, তুমি যদি তার বিপরীত পক্ষ নাও, আজকের মানুষ তোমার বিপরীত হয়ে যাবে। খুব ভালো করে যদি লক্ষ্য করে দেখি, একটা সময় ছিল যখন নারীরা অর্থাৎ মেয়েরা সমাজে স্থান পেত না, সমাজে নারীরা স্থান পেত না, তারা পড়াশোনা করতে পারতো না, তারা দাঁড়াতে পারতো না। কিন্তু সেই সময় দাঁড়িয়ে যেই মহিয়সী নারীরা সমাজের বিরুদ্ধে গিয়ে হেঁটেছে, যারা কিনা সমাজে পড়াশোনার চল এনেছে, যে ডাক্তারি পড়া যায়, নারীরা সব কিছু করতে পারে, যেই সময় দাঁড়িয়ে তারা করেছেন, সমাজ কিন্তু তাদেরকে গ্রহণ করেনি, তাদের বিরুদ্ধাচরণ করেছে। তো যখন এই পরিবেশ, এই যুগ ভুল পথে হাঁটছে, যদি সত্যের আলো তাদের কাছে তুমি জ্বালাতে আসো, তারা তখন তোমার বিরুদ্ধাচরণ করবে। ঠিক যেই জিনিসটা হয়েছিল প্রভু যিশুর সঙ্গেই। প্রভু যিশু যখন ইহুদিদেরকে সত্যটা দেখিয়ে দিতেন, ফরিসীদেরকে, সদ্দুকীদেরকে যখন তিনি সত্য, ঈশ্বরের বিষয়ে যেটা সত্য, যেটা করতে হয়, সেই সত্য যখন তিনি প্রকাশ করতেন, তখনই কিন্তু তারা প্রভু যিশুর বিরুদ্ধাচরণ করেছে। প্রভু যিশুকে তারা গালমন্দ করতেন, পছন্দ করতেন না, তাকে পাথর ছুঁড়ে মারার জন্য উদ্ধত হয়েছে। আমরা তো জানি তাকে শেষ পর্যন্ত ক্রুশে দিয়েছে। তো সেই বিষয় আলাদা। কিন্তু যদি তাকিয়ে দেখি, প্রভু যখনই তাদের সামনে সত্যকে তুলে ধরতো, তারা প্রভুর বিরুদ্ধাচরণ করত। কাজে এই সমাজে যখন তুমি সত্যের আলো জ্বালাতে আসবে, এই সমাজ যদি সত্যের বিপরীতে হাঁটে, তারা তোমার বিপরীতে যাবেই যাবে। তাই আমি একটা কথা বলছি, আজকের এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, কারণ আমাদের একটা জিনিস জানা দরকার। ঈশ্বর যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন তিনি একজন নর আর একজন নারীকেই সৃষ্টি করেছেন, একটা মেয়ে আর একটা ছেলেকে তিনি বানিয়েছেন। এর মাঝামাঝি আর কিচ্ছু কিন্তু নেই, এর মাঝামাঝি আর কিচ্ছু তিনি সৃষ্টি করেননি। তিনি একজন নারী আর একজন পুরুষকেই সৃষ্টি করেছেন। কাজেই আমাদের এই ধারণাটা আগে জানা দরকার, এই বিষয়টা আগে জানা দরকার, যে আমরা কেন তাহলে, যদি ওই উভয় পক্ষ নেই, তাহলে আমরা তো ভুল করছি, আমরা নিজেরা তাহলে কিছু সৃষ্টি করছি। আমি শুরুতেই বললাম, এদের বিরুদ্ধাচরণ আমরা করছি না। এদের বিরুদ্ধাচরণ করলে এদের কাছে আমরা সত্যকে পৌঁছে দিতে পারবো না। আমি তোমাদের কাছে জানাচ্ছি, যারা যারা খ্রিস্ট বিশ্বাসীরা এখন শুনছো, তোমাদেরও জানা দরকার। যদি তোমরা এমন দেখো, তোমাদেরও বোঝানো দরকার, তাদেরকে জানানো দরকার। ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেছেন, তখন একজন ছেলে আর একটা মেয়েকে বানিয়েছেন। উভয়কেই একভাবে বানাননি। নারী সম্পূর্ণ আলাদা, পুরুষ তিনি সম্পূর্ণ আলাদা।
কিন্তু তার মাঝামাঝি এখন মানুষ যা করছে, যা মানুষ নিজের থেকে বানিয়ে নিজেরা করছে, তার ফল তো ভুলও হতে পারে। কারণ একটা জিনিস, ঈশ্বর যখন কোনো কিছু সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য আছে, তার পরিকল্পনা আছে। তিনি সেই মতন সেই জিনিসকে সৃষ্টি করেছেন এবং সেই মতন সেই জিনিসকে তিনি ব্যবহারও করবেন, কাজেও লাগাবেন। কিন্তু যা মানুষের তৈরি, যা মানুষের সৃষ্টি, তা কিন্তু ধ্বংস হতে খুব একটা বেশি সময় লাগে না। কারণ ঈশ্বর তিনি সর্বশক্তিমান, তিনি তার সর্বজ্ঞান দিয়ে সকল কিছু পরিকল্পনা করে ভবিষ্যতে কি হতে পারে সেই সমস্ত কিছু জেনে শুনে তারপর তিনি সৃষ্টি করেন। কারণ তিনি সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞানী। ভবিষ্যৎ কার হাতে? আমরা সবাই জানি ভবিষ্যৎ ঈশ্বরের হাতে। অতীত যেমন তিনি জানেন, ভবিষ্যৎও কিন্তু তিনিই জানেন। কাজেই আমরা তার উপরে নির্ভর করব। কিন্তু মানুষ, একজন সাধারণ মানুষ হয়ে আমরা শুধুমাত্র আমাদের অতীত আর বর্তমান জানি, ভবিষ্যতের কথা আমরা কেউ বলতে পারি না। তো আমরা যখন কোনো জিনিস বানাই, আমরা যখন কোনো জিনিস তৈরি করি, আমরা যখন নিজেদের জ্ঞান বুদ্ধি দ্বারা কোনো জিনিসকে তৈরি করি, আমরা এটা জানি না তার ভবিষ্যতে স্থায়িত্ব কতটা হবে, কিন্তু একটা আনুমানিক স্থায়িত্বকাল আমরা ধরে নিতেই পারি। যেমন মানুষ যখন কম্পিউটার তৈরি করেছিল, মানুষ জানতো যে এই কম্পিউটার কতদিন পর্যন্ত চলবে। টিভি কম্পিউটারগুলো যখন আমরা দেখতাম আগেকার সময়, মানুষ জানতো কতদিন চলবে। তারপরে দেখো এলসিডি কম্পিউটার আসলো। এখন ধীরে ধীরে আরও অনেক আধুনিক প্রযুক্তি বেরিয়ে যাচ্ছে, এগুলো মানুষের তৈরি। তাই এমন তো নয় যে মানুষ তৈরি করেছে মানেই তা চিরকালীন থাকবে, না, তা নয়। কারণ ঈশ্বরের সৃষ্টি চিরকালীন, মানুষের সৃষ্টি চিরকালীন নয়। কিন্তু যেটা নিয়ে আলোচনা করছিলাম, সেই যে সমকামীর বিষয়টা নিয়ে যদি বাইবেলের দিক থেকে দেখি, তাহলে কিন্তু সম্পূর্ণ বাইবেলের বিরোধী, বাইবেলের বিরোধিতা করে। আজকের আমরা সমাজ ভুল পথে যাচ্ছে বলে তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে সমাজকে সেই পথটাই দেখিয়ে বললাম ওটাই ঠিক পথেই যাচ্ছ তুমি, তা কিন্তু যেন না হয়। কারণ আমরা বিশ্বাসীরা, বিশেষ করে খ্রিস্ট বিশ্বাসীরা, আমরা যখন এখানে আছি, এখানে অনেক খ্রিস্ট বিশ্বাসী উপস্থিত আছি, আমরা প্রত্যেকে যেন এই বিশ্বাসে স্থির হই, প্রত্যেকে যেন এই বিশ্বাসে বিশ্বস্ত হয়ে উঠতে পারি যে আমরা প্রভুর দীপ্তি পেয়েছি, প্রভুর আলো পেয়েছি। তাই জন্য আমরাও মানুষকে ঈশ্বরের আলোই দেখানোর চেষ্টা করব, আমরাও ঈশ্বরের আলোই মানুষের কাছে পৌঁছে দেব। তাতে মানুষ যদি আমাদেরকে ভুল ভাবে তো ভাবুক। কারণ ওই যে বললাম, যখন তারা ওই রকম আচরণ করছে, তাদের কাছে সত্য প্রকাশ করতে গেলেই তারা আমাদের ভুল ভাববে। তখন তারা মনে করবে আমরা তাদের বিরুদ্ধাচরণ করছি, কিন্তু একেবারের জন্য নয়। তাদের বিরুদ্ধাচরণ আমরা করছি না, কিন্তু তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব, তাদেরকে আমরা জানানোর চেষ্টা করব যে ঈশ্বর তোমাকে একজন নারী হিসেবে সৃষ্টি করেছেন, কিংবা ঈশ্বর তোমাকে একজন পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন। কাজে এই দুইয়ের মধ্যে যেন কোনো ব্যবধান না থাকে যে তুমি একজন নারী আর তুমি একজন পুরুষ। যেন এমন চিন্তা ভাবনা না থাকে যে তোমার হৃদয়ে নারী কথা বলে আর তোমার অঙ্গভঙ্গি সব পুরুষের ন্যায়, কিংবা এমন ভাবনা যেন না থাকে তোমার হৃদয় নারীত্বে কথা বলে কিন্তু তোমার অঙ্গভঙ্গি তোমাকে দেখতে পুরুষের মতো। না, এই ভাবনাগুলো আমাদেরকে সরাতে হবে। কেন কি এই জায়গাগুলো আমাদের কাউন্সেলিং করতে হবে। যদি আমরা ইতিহাস থেকে দেখি, বাইবেলের ইতিহাস থেকে, সেই সদম গমোরার থেকে যদি দেখি, সদম এবং গমোরার কথা যদি পড়ি, দেখব সেই সদম গমোরা শহর কীরকম ছিল। আর শুধু ছিলই না, তার পরিণতি কী হয়েছিল। কারণ একটা জিনিস কি, যখন সমকামী মানুষ দুজন থাকে এবং তারা যা করে সত্যি কথায়, শুদ্ধ ভাষায়, সঠিক ভাষায়, সহজ ভাষায় যদি কিছু বলতে হয়, তাহলে বলবো তারা পাপে লিপ্ত থাকে। কেন বললাম? কারণ ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। আমরা একটু বোঝার চেষ্টা করব। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, ঈশ্বর আদমকে এবং হবাকে সৃষ্টি করেছেন। আদম এবং হবার মধ্যে যা সম্পর্ক গড়ে উঠেছে তা পবিত্র সম্পর্ক। একটি ছেলের সঙ্গে একটি মেয়ের যে সম্পর্ক তা পবিত্র, একজন স্বামী স্ত্রীর যে সম্পর্ক তা পবিত্র সম্পর্ক। সেখানে কোনো পাপ নেই। একজন স্বামী এবং স্ত্রীর ঔরসে যখন একজন সন্তানের জন্ম হয়, সেখানে কোনো পাপ নেই। যদি সেই অর্থে দেখি, এরও মিনিং রয়েছে, এরও ব্যাখ্যা আছে, কিন্তু সত্যি কথা বলতে সেখানে কোনো মন্দতা নেই, সেখানে কোনো পাপ নেই। কিন্তু যখন উভয়জনই একই লিঙ্গের ব্যক্তি হয়,
সেখানেই পাপ থাকে। কেন? তার কারণ তা ঈশ্বরের সৃষ্টি নয়। মানুষ যা নিজের থেকে বানায়, মানুষ যা নিজের থেকে তৈরি করে, তার মধ্যে কিন্তু মানুষের নিজস্ব মন্দ স্বভাবও থাকে। কারণ ঈশ্বর জানেন যে মানুষ সে কিন্তু বাল্যকাল থেকেই মন্দ, চিরকালই মন্দ। প্রভু ঈশ্বর যখন নোহকে আশীর্বাদ করেছিলেন, যখন নোহকে তিনি রক্ষা করেছিলেন, সেই জলের থেকে, বন্যার থেকে যখন রক্ষা করেছিলেন, এবং নোহ যখন আবার নতুনভাবে উঠলেন, অর্থাৎ আবার যখন নতুন পৃথিবীর সৃষ্টি হলো, তারপর পুনরায় সমস্ত কিছু শুরুর থেকে সৃষ্টি হয়েছে। যখন ধীরে ধীরে সেই 40 দিন 40 রাত বর্ষণের পর যখন ডাঙা দেখা গিয়েছে, এবং নোহ যখন সমস্ত পশু পাখি নিয়ে, সবাইকে নিয়ে, তার পরিবারকে নিয়ে ওই জাহাজ থেকে বাইরে বেরিয়ে এসেছে, তারপর নোহ কিন্তু কৃষিকাজ করা শুরু করেছিল। যখন উর্বর জমি পেল, সে নিজের ক্ষেত বানালো, দ্রাক্ষারসের ক্ষেত বানালো, সেখানে দ্রাক্ষারসের চাষ করলো। তারপর তিনি কি করলেন? অতিরিক্ত দ্রাক্ষারস পান করে নেশায় চূর্ণ হলো। যদি আমরা আদি পুস্তক তার 9 অধ্যায় 20 পদ থেকে পড়ি, সেখানেই আছে, বলছে, মাটিতে নেমে নোহ কৃষিকাজ শুরু করলেন এবং একটি জমিতে তিনি দ্রাক্ষা চাষ করলেন। সেই দ্রাক্ষারস নোহ পান করলেন, বানালেন এবং পান করলেন, তারপরে নেশায় চূর্ণ হয়ে গেল। দেখো, নোহ কিন্তু নতুনভাবে এসেছিল, নতুন পৃথিবী নিয়ে নতুনভাবে আসলেন। কারণ তার আগে ঈশ্বর বন্যার দ্বারা সব কিছুকে ধ্বংস করে দিয়েছে। যদি আদি পুস্তক তার 8 অধ্যায় 21 পদে প্রভু বলছেন, প্রভু জানেন যে বাল্যকাল থেকেই মানুষের স্বভাব মন্দ। কাজেই নোহ ঈশ্বরের অনুগ্রহতে রক্ষা পেয়েছিলেন, তারপরেও যখন তিনি দ্রাক্ষা চাষ করলেন, তারপর তিনি দ্রাক্ষারস অতিরিক্ত পান করার ফলে নেশায় চূর্ণ হয়ে গেলেন। তো এখান থেকে আমি যেই বিষয়টা বলতে চাইলাম তা হলো, মানুষ বাল্যকাল থেকেই মন্দ, মানুষের স্বভাব মন্দ। মানুষ যা করবে তার মধ্যে তার ভালো স্বভাব যেমন থাকবে, তার মন্দ স্বভাবও কিন্তু সেই মধ্যে ডুবে থাকবে। কিন্তু ঈশ্বর যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তিনি ভালো স্বভাব দিয়েই সৃষ্টি করেছেন। আদম হবার শুরুতে কিন্তু পবিত্রই ছিলেন, কিন্তু যখন পাপ আসলো, যখন দিয়াবল ছল চাতুরি করে তার সামনে আসলো, মানুষ তখন দিয়াবলের প্রলোভনে পড়ে গেল। এই যে লোভে পড়লো, সে তার অজান্তেই লোভে পড়লো। এরকম অজান্তেই পাপ আমরা অনেক করি। সেই কারণের জন্য আমাদের সবসময় প্রভুর কাছে কৃতজ্ঞ থাকতে হবে। তাই যেটা বলছিলাম, যে যেটা মানুষের তৈরি, যা মানুষের সৃষ্টি, তার মধ্যে ভালো যেমন থাকবে, মন্দ কিন্তু থাকবেই। যদি এই মোবাইল ফোনের কথাই চিন্তা করি, এই মোবাইল ফোন তো মানুষ বানিয়েছে, তাতে ভালো যেমন অনেক আছে, মন্দও কিন্তু ঠিক তেমনি অনেক আছে। ভালো মন্দ উভয়ই আছে, কিন্তু ঈশ্বর চান আমরা যেন ভালো হই। ঈশ্বর চান আমরা যেন ভালোভাবে চলি, মন্দ স্বভাবকে যেন দূর করে পবিত্রভাবে যেন জীবনযাপন করি। তাই তিনি আমাদের শিক্ষা দেন। আর আমি ওই বিষয়টা নিয়েই বলছি, সমকামিতার বিষয় নিয়ে। তা মানুষের তৈরি, তা মানুষ নিজে করেছে। ঈশ্বর একজন নারী আর একজন পুরুষকেই সৃষ্টি করেছেন। ঈশ্বর কখনোই এমন শিক্ষা দেননি বা দেন না যে তোমরা সমকামিতায় থাকতে পারবে। বিশেষ করে বাইবেলের সম্পূর্ণ বিরোধিতা করে, সম্পূর্ণ বিরুদ্ধে বাইবেল, এর বিরুদ্ধে। কিন্তু আমরা বলছি, এর বিরুদ্ধে আমরা গেলে মানে একে সত্য শিক্ষা দান করার চেষ্টা করব। এর বিরুদ্ধে যাচ্ছি, কিন্তু তারা আমাদেরকে গ্রহণ করছে না, তা যেন না হয়। তাদের কাছে যেন সত্যটা বলতে পারি। কারণ এই যে সদম গমোরার ইতিহাস যদি একবার পড়ি আদি পুস্তকে, আমরা জানতে পারবো যে কী হয়েছিল। আমি পড়ছি, অনেকটা বড় গল্প, ছোট করে বলার চেষ্টা করছি। আদি পুস্তক 19 অধ্যায়, ভালো করে শোনার চেষ্টা করো। 19 অধ্যায় 1 পদ থেকে বলছে, সেদিন সন্ধ্যায় সদম নগরে 2 দূত এলেন। তখন লোট নগরের প্রবেশ পথে বসেছিলেন। তিনি দূতেদের আসতে দেখলেন। লোট ভাবলেন যে তারা সাধারণ পথিক, নগরের মধ্য দিয়ে হয়তো কোথাও যাচ্ছে। লোট উঠে গিয়ে তাদের অভিবাদন করে জানালেন, বললেন, মহাশয়গণ, অনুগ্রহ করে একবার আমার বাড়িতে আসুন এবং আপনাদের সেবা করার সুযোগ দিন। সেখানে আপনারা হাত পা ধুয়ে রাত্রিবাস করতে পারেন। তারপর কাল সকালে আবার আপনাদের গন্তব্য অভিমুখে যাত্রা করতে পারবেন। দূত 2জন বললেন যে না, আমরা চকেই রাত্রিবাস করব। কিন্তু লোট নিজের বাড়িতে তাদের নিয়ে যাবার জন্য পিড়াপিড়ি করতে লাগলেন। তাই দূতরা শেষ পর্যন্ত লোটের বাড়িতে যেতে রাজি হলেন। তারা লোটের বাড়িতে গেলেন। লোট তাদের কিছু পানীয় দিলেন, লোট তাদের কিছু রুটি বানিয়ে দিলেন। তারা সেই রুটিও খেলেন।
সেদিন সন্ধ্যায় ঘুমোতে যাওয়ার ঠিক আগে নগরের নানা প্রান্ত থেকে নানা বয়সের বহু লোক লোটের বাড়িতে এলো। সদমের সেই সব লোকেরা লোটের বাড়ি ঘিরে ফেললো এবং লোটকে চিৎকার করে ডাকতে লাগলো। তারা বলল, আজ সন্ধ্যায় যারা এসেছে কোথায় তারা? তাদের বাইরে নিয়ে এসো, তাদের সাথে আমরা যৌন সহবাস করতে চাই। চিন্তা করে দেখো, ঈশ্বরের দূতগণ তারা এসেছেন লোটের বাড়িতে, আর বহু বয়সের বহু লোকেরা লোটের বাড়ি ঘিরে ফেলে বলে কি যে তারা এসেছে, তাদেরকে পাঠাও, তাদের সঙ্গে আমরা শয়ন করব, রাত্রে যৌন সহবাস করতে চাই। লোট বাইরে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দিল। সেই জনতার উদ্দেশ্যে লোট বলল যে, না বন্ধুরা, আমি মিনতি করছি, এমন খারাপ কাজ করো না। দেখো, আমার দুটি মেয়ে আছে, কোনো পুরুষ তাদের স্পর্শ করেনি। তোমাদের জন্য আমি নিজের কন্যাদের দেব, তোমরা তাদের সঙ্গে যা খুশি তাই করতে পারো। এইখান থেকে দেখো, তার মানে সদম গমোরা এতটাই নোংরা জায়গা ছিল যেখানে লোট তার নিজের মেয়েদেরকে খারাপ পথে পাঠানোর জন্য ব্যস্ত ছিল। চিন্তা করতে পারো, ভাবো একবার যে কতটাই অপবিত্র, কতটাই খারাপ জায়গা ছিল সেই সদম গমোরা, যেখানে স্বর্গদূতেরা এসেছেন, দূতেদের সঙ্গে মানুষ খারাপ করতে চাইছে, সেটা তো মানলাম, কিন্তু যখন লোট তাদের বারণ করলো তখন লোটেরও বোঝা উচিত ছিল যে আমি যখন তাদের বারণ করলাম আমি যেন সেই জায়গার থেকে দূরে থাকি। কিন্তু না, লোট তা করলো না। উপরন্তু সে বলল, আমার দুই কন্যা আছে, তোমরা তাদেরকে নিয়ে যাও। একবার চিন্তা করে দেখো, একবার ভেবে দেখো যে সেই সদম গমোরা লোটের মধ্যেই ছিল। কতটা খারাপ জায়গা, কতটা অপবিত্রতা জায়গা, কতটা বাজে, কতটা নোংরা জায়গা। এরপর দেখো বলছে কি, কিন্তু দয়া করে এই অতিথি দুজনের প্রতি কিছু করো না। এই দুজন আমার ঘরে এসেছে, আমরা অবশ্যই এদের রক্ষা করব, আমাদের উচিত এদের রক্ষা করা। যেসব লোকেরা লোটের বাড়ি ঘিরে রেখেছিল তারা উত্তর দিল, আমাদের পথ থেকে সরে যাও। ভালো করে দেখো, এখানে লোকেদের কথা বলছে, লোকেরা, যেসব লোকেরা। তারপর তারা নিজেদের মধ্যে বলা বলি করলো, এই লোকটা একদিন অতিথি হিসেবে আমাদের নগরে বাস করতে এসেছিল, আর এখন এসে সে জ্ঞান দিচ্ছে আমরা কি করব না করব। তখন সেই লোকেরা লোটকে বলল, এখন তোমার প্রতি ওদের চেয়ে আরও বেশি করে খারাপ করব। অতএব সেই জনতা লোটের দিকে এগিয়ে যেতে থাকলো, ক্রমে দরজা ভেঙে ফেলার উপক্রম। কিন্তু যে দুজন পুরুষ লোটের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তারা হঠাৎ দরজা খুলে বেরিয়ে এসে লোটকে ভেতর থেকে টেনে আনলো এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর তারা বাইরের মারমুখী জনতার সামনে একটা কিছু করলো, ফলে যুবক বৃদ্ধ সব বদমাশ লোকেরা অন্ধ হয়ে গেল। এর ফলে যারা বাড়ির দরজা জোর করে ভেঙে ঢোকার চেষ্টা করছিল তারা ভেতরে ঢোকার দরজাই আর পরে খুঁজে পেল না। এখানে যদি একটু তাকিয়ে থাকি, লোট কিন্তু ভালো ছিলেন। তিনি ছিলেন সদম গমোরার মধ্যে, পাপের শহরের মধ্যে, এবং পাপ তার মধ্যেও ছিল। তবে লোট সে কিন্তু একটু অন্যরকমই ছিলেন, সে কিন্তু ভালো ছিলেন। আর সেই কারণের জন্য দেখো, অতিথি দুজন লোটকে জিজ্ঞাসা করলেন যে তোমার পরিবারের আর কেউ কি এই শহরে বাস করে? তোমার জামাই কিংবা ছেলে কিংবা মেয়ে অথবা পরিবারের আর কি কেউ এখানে আছে? যদি থাকে তাহলে তাদের এখনই এই জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য বলো, আমরা এই নগর ধ্বংস করে দেব। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে লোটের যে অতিথিগণ এসেছিলেন, সেই দুজন দূত, তারা এসেছিলেন এই সদম গমোরাকে ধ্বংস করার জন্য। এই নগরে যে কত খারাপ তা প্রভু শুনেছেন, তাই এই নগর ধ্বংস করতে দেওয়ার জন্যই আমাদেরকে তিনি এখানে পাঠিয়েছেন। এখানেই বলে দিল যে অতিথি দুজন এসেই ছিল এই নগরকে ধ্বংস করতে। আর দেখো, অদ্ভুতভাবেই কি সুন্দর পরিস্থিতির বশেই সেই নগর ধ্বংসের কথা লোটকে তারা জানিয়ে দিল। তারপর বলছে, তখন লোট বেরিয়ে গিয়ে তার অন্যান্য মেয়েদের, যারা বিয়ে করেছে সেই মেয়েদের স্বামীদের অর্থাৎ জামাইদের সঙ্গে কথা বলল। লোট বলল, তাড়াতাড়ি করো, এক্ষুনি এই নগর ছেড়ে চলে যাও, প্রভু শীঘ্রই এই নগর ধ্বংস করবেন। কিন্তু তারা ভাবলো লোট বোধহয় তামাশা করছে। পরদিন ভোরে সেই দূতেরা লোটকে তাড়া দিলেন। তারা বললেন, এই নগরবাসীদের শাস্তি দেওয়া হবে, সুতরাং তুমি, তোমার স্ত্রী এবং দুজন মেয়ে এই সমস্ত জায়গা ছেড়ে শীঘ্রই এখান থেকে পলায়ন করো, আর এই শহর তোমাদের যেন না থাকে, কারণ এই নগর ধ্বংস করা হবে।
কিন্তু লোটের সব গুলিয়ে গেল এবং তিনি নগর ছেড়ে যাওয়ার ব্যাপারে তাড়া করলেন না। সুতরাং ওই দুজন লোট এবং তার স্ত্রী ও দুই মেয়ের হাত চেপে ধরল। ওই দুজন লোট এবং তার পরিবারকে নিরাপদে নগরের বাইরে বার করে নিয়ে আসলো। লোট এবং তার পরিবারের প্রতি প্রভু দয়ালু ছিলেন, তাই ওই দুজন লোট এবং তার পরিবারকে নগরের থেকে রক্ষা করলো। তারা নগরের বাইরে চলে এলো। সেই দুজন দূত একজন বললেন, এবার প্রাণ বাঁচানোর জন্য তোমরা দৌড় দাও আর পিছনের দিকে তাকাবে না, উপত্যকার কোনো জায়গাতে দাঁড়াবে না। যতক্ষণ না ওই পর্বতে পৌঁছবে ততক্ষণ শুধু দৌড়বে, থামলে নগরের সঙ্গে তোমরাও ধ্বংস হয়ে যাবে। কিন্তু লোট এই দুজনকে বললেন, মহাশয়গণ, দয়া করে অত দূর দৌড়ে যেতে আমাদের বলবেন না। আমি আপনাদের সেবক মাত্র, তবু আমার প্রতি আপনাদের অসীম দয়া করে আমার জীবন রক্ষা করেছেন। কিন্তু ওই পর্বত পর্যন্ত সমস্ত দৌড়াবার ক্ষমতা আমার নেই। যদি আমি খুব ধীরে যাই তবে বিপদ ঘটবে এবং আমি নিহত হব। দেখুন, এখানে কাছেই একটা খুব ছোট শহর আছে, আমি সেই শহর পর্যন্ত দৌড়ে যেতে পারি। দূত আটকে বললেন, ভালো কথা, আমি তোমার অনুরোধ স্বীকার করছি, আমি তোমাকে সেটা করতে দেব। আমি ওই শহর ধ্বংস করব না, কিন্তু সেখানে শীঘ্রই দৌড়ে যাও। যতক্ষণ না নিরাপদে ওই শহরে তুমি পৌঁছচ্ছ ততক্ষণ সদম ধ্বংস করতে পারবো না। ওই শহরের নাম সৈয়র, কারণ শহরটি খুব ছোট ছিল, যেই শহরে গিয়ে লোটেরা উঠেছিলেন। আর তারপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে লোট শহরে পৌঁছলেন। একই সময় প্রভু সদম এবং গমোরা ধ্বংস করা শুরু করলেন। প্রভু আকাশ থেকে আগুন আর জ্বলন্ত গন্ধক বর্ষণ শুরু করলেন, অর্থাৎ প্রভু ওই নগরগুলি ধ্বংস করলেন। সমস্ত গাছপালা, লোকজন, সমগ্র উপত্যকাটাই প্রভু ধ্বংস করলেন। লোট যখন স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে দৌড়ে পালাচ্ছিলেন, তখন লোটের স্ত্রী নিষেধ ভুলে একবার পিছনে নগরের দিকে তাকালেন, আর তখনই সঙ্গে সঙ্গে সে লবণের মূর্তি হয়ে গেলেন। এরপর 27 পদ থেকে বলছে, খুব সকালে আব্রাহাম আগে যেখানটিতে প্রভুর সামনে দাঁড়িয়েছিলেন সেই স্থানটিতে তিনি আবার গিয়ে দাঁড়ালেন। আব্রাহাম সদম এবং গমোরার দিকে তাকিয়ে দেখলেন। সমগ্র উপত্যকার উপরে দৃষ্টিপাত করে আব্রাহাম দেখলেন যে সমগ্র উপত্যকাকে প্রভু ধ্বংস করে ফেলেছেন এক বিশাল অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে, যার ফলে ওখান থেকে ধোঁয়া উঠছে। ঈশ্বর উপত্যকার সমস্ত নগর ধ্বংস করলেন, কিন্তু ঈশ্বর ওই নগরগুলি ধ্বংস করার সময় আব্রাহামের কথা মনে রেখেছিলেন এবং তিনি আব্রাহামের ভ্রাতুষ্পুত্রকে ধ্বংস করেননি। লোট ওই উপত্যকার নগরগুলির মধ্যে বাস করছিলেন, কিন্তু নগরগুলি ধ্বংস করার আগে ঈশ্বর লোটকে অন্যত্র পাঠিয়ে দিয়েছিলেন। দেখো, পুরো 19 অধ্যায় পুরোটা নয়, এখানে 19 অধ্যায় 1 থেকে 29 পদ পর্যন্ত আমি পড়লাম। এর পরের কাহিনী আবার আলাদা। মেন বিষয় যা আমি বলছিলাম, যে ওই শহরে সদম গমোরাতে কিন্তু সমকামিতা ছিল। তার কারণ, যখন ঈশ্বরের দূতেরা এসেছিলেন ওই নগর ধ্বংস করার জন্য, এতটাই জঘন্য ওই শহর ছিল যে সেইখানের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের লোকেরা, বৃদ্ধ ছিল, ছেলেরা ছিল, আরও অনেকেরা এসেছিলেন ওই দূতেদের সঙ্গে খারাপ কাজ করার জন্য। এতটা খারাপ জায়গা, যদি আমরা দূত হিসেবেও না দেখি, তাদেরকে অতিথি হিসেবেও দেখি, যারা বাইরে থেকে হয়তো ওই নগর ঘুরতে এসেছে, বাইরের ভিজিটর হিসেবে তারা ওই নগরে এসেছেন, ওই নগরের বাসিন্দারাও ওই বাইরের ভিজিটরদের সঙ্গেও খারাপ ব্যবহার করছেন। একবার চিন্তা করে দেখো, লোট সে নিজে একজন ভালোই ছিলেন, কিন্তু তার মধ্যে কিন্তু সদম গমোরা ছিল, যার জন্য তার নিজের মেয়েদেরকে খারাপ পথের দিকে এগিয়ে দিচ্ছিল। একবার ভাবো যে এতটা পাপময় জায়গা ছিল ওই সদম গমোরা, এতটা পাপের জায়গা ছিল ওই সদম গমোরা, আর তার ফলস্বরূপ কি হলো? ঈশ্বর সদম গমোরাকে ধ্বংস করলেন, সম্পূর্ণরূপে উপত্যকাটিকে ধ্বংস করে দিলেন। জ্বলন্ত গন্ধক এবং অগ্নির দ্বারা উপর থেকে তা দিয়েছিলেন। কাজেই যখন আমরা আমাদের নিজেদের ইচ্ছা অনুসারে যা করি, সেটা ঈশ্বরের চোখে ঠিক নাও হতে পারে, আর যেটাকে আমরা নিজেরা ভালো বলে মনে করছি আর আমরা সেটা করছি, সেটা পাপও হতে পারে। আর ওই পাপ করতে করতে কখন যে আমরা পাপে পড়ে গিয়ে মারাত্মক ভুল করে ফেলি আমরা নিজেরাও জানি না। কিন্তু যদি সেই জায়গার থেকে ফিরে আসি অনুতপ্ত হৃদয় নিয়ে, প্রভু তবে ক্ষমা করেন। কিন্তু তা না করে যদি উত্তরোত্তর সেই পাপ আরও বৃদ্ধি পেতে থাকে, তার পরিণতির ফলটা কিন্তু ভালো হয় না। প্রভু যে সব সময় ক্ষমাই করছেন সেটা যেমন ঠিক,
তেমনি মন্দ কাজ যখন তুমি করবে প্রভু তোমাকে শাস্তিও দেবেন, এটাও ঠিক। তাই ঈশ্বর শুধু ক্ষমাবান ঈশ্বর, তাই অন্যায় করে যাব ক্ষমা চাইবো না, প্রভু এমনি ক্ষমা করে দেবেন, এটা যেন না হয়। তাই আমি যেটা বলছিলাম যে আমাদের উচিত এই সদম গমোরার কাহিনী মানুষের কাছে জানানোর। এতটাই পাপময় জায়গা, এতটাই পাপময় শহর ছিল সদম গমোরা, যাকে ঈশ্বর নিজের হাতে ধ্বংস করেছেন। এবং দেখো তাকিয়ে লোটের স্ত্রী, লোটকে প্রভু যা বলেছিলেন সে শুনেছিলেন এবং সে বেঁচে গিয়েছিলেন। তবে লোটের স্ত্রী, তার এত ইন্টারেস্ট, তার এত আগ্রহ ছিল, তাকে বলা হয়েছিল পেছন ফিরে তাকাতে না, তবুও সে পেছন ফিরে তাকিয়েছে। আর তারপর সে কি হয়ে গিয়েছিল? লবণের একটা মূর্তিতে পরিণত হয়েছিল। প্রভু তাকে বারণ করা সত্ত্বেও সে পেছন ফিরে তাকিয়েছিল। তাই আজকের আমরা শিক্ষা এটাই গ্রহণ করলাম যে ঈশ্বর আমাদেরকে যা করতে বলেন তা চোখ, কান, নাক, মুখ বন্ধ করে আমাদের শোনা উচিত। কারণ ওই যে বললাম যে আমরা আমাদের নিজেদের জ্ঞান বুদ্ধির দ্বারা চলতে গিয়ে কিন্তু পাপে লিপ্ত হয়ে যাই, নিজেদের ইচ্ছা অনুসারে চলতে গিয়েও কিন্তু মন্দ পথে চলে যাই। কিন্তু আমরা যখন প্রভুর ওপরে সেই ভার রেখে চলার চেষ্টা করব, সত্যের পথ আমাদেরকে প্রভু দেখাবেন, যেন আমরা তার উপরে নির্ভরশীল হয়ে চলতে পারি। এই প্রার্থনা আমাদের সব সময়ের জন্য থাকবে। আমরা সদম গমোরার থেকে শিক্ষা গ্রহণ করলাম, এই জন্য বললাম যে বাইবেল কিন্তু সম্পূর্ণরূপেই পাপ কাজ থেকে বিরোধিতা করে। মানুষ যেন এটা মনে না করে যে খ্রিস্ট বিশ্বাসীরা যারা খ্রিস্টান তারা সমস্ত কিছুকেই ভালোভাবে দেখে, কিন্তু যেন মানুষ এটাও না ভাবে যে পাপকেও তারা ভালোবাসে। না, পাপকে আমরা কেউ ভালোবাসি না, আর আমরা চাইও না কোনো মানুষ পাপ করুক। কারণ বাইবেল কখনো এই সমকামিতা এবং এই সমলিঙ্গের মানুষকে গুরুত্ব দেয় না, প্রাধান্য দেয় না। এই বিষয়কে আমরা এড়িয়ে চলি এই বাইবেলের বিরুদ্ধে, কারণ এইগুলো হলো পাপ কাজ করা। যদি আমরা দেখি 1 করিন্থীয় তার 6 অধ্যায় 10 পদ থেকে, সেখানে দেখো বাইবেলে কি বলছে, তোমরা নিশ্চয়ই জানো যে ঈশ্বরের রাজ্য অধার্মিক লোকেদের কোনো স্থান নেই। নিজেদেরকে ঠকিও না, যারা ব্যভিচারী, অনৈতিক যৌনাচারী, যারা প্রতিমা পূজা করে, যারা পুংশ্চলী ও পুং সমকামী, ঈশ্বরের রাজ্যে এদের কোনো অধিকার নেই। অর্থাৎ এইরকম মন্দতায় যারা চলে তারা ঈশ্বরের রাজ্যে স্থান পায় না, তাদের উপরে শুধুমাত্র জ্বলন্ত গন্ধকই বর্ষণ হয়। কিন্তু ওরা যদি প্রভুর কথা শোনে এবং নিজেদের অনুতপ্ত হৃদয় প্রভুর প্রতি ফিরে আসে, প্রভু তবে তাদেরকে ক্ষমা করেন। কিন্তু আমাদের আগে বোঝা উচিত, আমাদের এই ভুল কাজের জন্য আমাদের রিপেন্ট করা উচিত, আমাদের অনুতপ্ত হওয়া উচিত যে আমরা যা করছি সেগুলো অন্যায়, যেগুলো সমাজকে আমরা প্রাধান্য দিচ্ছি তা অন্যায়। কারণ সমাজে একজন নারী আর একজন পুরুষই থাকবে, এর বাইরে আর কিচ্ছু নয়। কিন্তু এখনকার সমাজের দিকে তাকিয়ে দেখো, চারিদিকে যেদিকে তাকাবে সেই দিকেই এই সমস্ত জিনিস মানুষ প্রাধান্য দিচ্ছে, মানুষ গুরুত্ব দিচ্ছে, সবাই মেনে নিচ্ছে, তাই সমস্ত ভুলটাই চারিদিকে ছড়াচ্ছে। এত বছর ধরে আমরা যদি একটু তাকিয়ে দেখি, যখন আমাদের দেশে ব্রিটিশ শাসন চলতো, হয়তো তারাও ছিল, কিন্তু অতিমাত্রায় এইভাবে তো বৃদ্ধি ছিল না। যখন আমরা নিজেরা ছোট ছিলাম তখনও এত ছিল না, কিন্তু দিন দিন আরও বেড়ে চলেছে। অর্থাৎ সমাজ একে প্রাধান্য দিচ্ছে বলেই এ বেড়েই চলেছে। যখন তুমি এদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে আওয়াজ তুলবে, মানুষ তখন তোমার বিরুদ্ধে যাবে, মানুষ তখন তোমাকে খারাপ বলবে। কিন্তু বিশ্বাস করো, এগুলো মন্দ জিনিস। একটা জেনারেশন সম্পূর্ণ ভুল শিক্ষায় বড় হয়ে গড়ে উঠছে। আজকের আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন যখন এদেরকে দেখে, ঈশ্বরের সম্পর্কেও তাদের যে চিন্তাধারা তা বদলে যায়। যখন আমরা ছোট ছিলাম, একটু আমরা অন্য জায়গায় বাইবেল থেকে বেরিয়ে এসে বাস্তবিকভাবে চিন্তা করে দেখি, যখন আমরা ছোট ছিলাম তখন হয়তো আমরা সবাই যে খ্রিস্টান ছিলাম তা নয়, বা প্রভু যিশুকে জানতাম না। আমরা সবাই আমাদের নিজেদের জায়গা থেকেই এসেছি, আমরা এখন প্রভু যিশুকে জেনেছি। যখন আমরা ছোট ছিলাম তখনও আমরা ঈশ্বরের বিষয়ে জানতাম, আমাদেরকে শিক্ষা দেওয়া হতো, আমরা জানতাম। আমাদের সময়টাও অনেক ভালো ছিল। কিন্তু যত দিন যাচ্ছে, একটা ছোট্ট বাচ্চাকে যখন তুমি ঈশ্বরের বিষয়ে শেখাবে, সে সেটা শিখবে না। সে আগে মোবাইল ফোনটা হাতে নিয়ে মোবাইল ফোনটাকেই শিখবে। এতে জেনারেশনের নষ্ট হয়, এতে মানুষের খারাপ হয়, এতে আর কিচ্ছু হচ্ছে না, সমাজটা রসাতলে যাচ্ছে। এই চারিদিকে এই পুং সমকামী মানুষদেরকে দেখলে, কিংবা আমরা দেখতে পাই সমকামী নারী, মানুষ, পুরুষ সবাই রয়েছে। এবং সত্যি কি তা ভালো? সত্যি কি তা মন্দের নয়?
সত্যি কি তা অনেকের জন্য ভালো? অনেকের জন্য ভালো? ঈশ্বরের সৃষ্টি কি এমন? না, ঈশ্বরের সৃষ্টি পবিত্র। মানুষ ওই পবিত্রটাকে আর বুঝতে চাইছে না। মানুষ ঈশ্বরের ওই পবিত্র স্থানকে জানতে চাইছে না। তারা নিজেদের ইচ্ছা অনুসারে, যেখান থেকে নিজেদের স্বার্থ সিদ্ধি হচ্ছে, যেখান থেকে নিজেদের ভালো লাগাগুলো বেড়ে উঠছে, মানুষ সেখানে দাঁড়িয়েই সব কিছু করছে, কিন্তু সত্য থেকে তারা হারিয়ে যাচ্ছে। তাই আমার একটা অনুরোধ, যদি আমরা আমাদের আশেপাশে এমন মানুষকে দেখি, তাদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব না, কিন্তু আমরা চেষ্টা করব নিজেদের পরিবারের মধ্যেও যদি থাকে তাদেরকে সত্যটা জানাতে। সমাজকে আমরা হয়তো বদলাতে পারবো না, সম্পূর্ণ গোটা সমাজ আমাদের দ্বারা বদল ঘটবে না, কিন্তু আমাদের নিজেদের চিন্তাধারার বদল যেন আসে। যদি আমাদের মধ্যে কিংবা আমাদের বিশেষ ভাই বোনের মধ্যেও এমন থাকে, আমরা যেন তাদের কাছে বলি যে তুমি নারী তো তুমি নারী, তুমি পুরুষ তো তুমি পুরুষ। ঈশ্বর তোমাকে ভালোবেসে সৃষ্টি করেছেন, তাকে জানার চেষ্টা করো। এই জিনিসটা ঠিক নয়। এটা আমি বললাম, আমি জানি এটা বলা মানে আমি অনেক বড় ভুল করেছি, হয়তো অনেক মানুষ অনেক কিছু আমাকে বলবে, কিন্তু আজকের আমি বাইবেলের বিষয় নিয়ে জানালাম এবং সমাজের বিষয় নিয়ে জানালাম। এখানে তোমরা আমাকে যাই কমেন্ট করো আমি শুনবো, আমার কিছু উত্তর আমি দেব না, কিন্তু যা সত্য আমি তাই বললাম। প্রভু যিশু সত্য প্রচার করতেন এবং তার জন্য তিনি মার খেয়েছিলেন। তাই আমরা যেন সত্য পথেই চলি। তার জন্য যদি মার খেতে হয় তবে মার খাও, কিন্তু মন্দ পথে চলে মার খাওয়াটা খুবই খারাপ বিষয়, খুবই খারাপ এবং লজ্জাজনক। তাই সত্যের পথে থাকো, তাতে যদি মার পড়ে তাহলে মার খেলেও তাতে কোনো লজ্জা নেই, বরং আনন্দ আছে যে তুমি সত্যিই চললে। কিন্তু ওই মন্দতার মধ্যে থেকে ঈশ্বরের ক্রোধ যেন আমাদের প্রতি না আসে, কারণ ঈশ্বর আমাদেরকে প্রেম করেন, আমাদেরকে ভালোবাসেন। তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে অনুগ্রহ দান করেছেন, যেন সেই অনুগ্রহে চলতে পারি, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হয়ে চলতে পারি, যেন এই সমস্ত ভাবনা চিন্তা থেকে দূর থাকতে পারি। কারণ বাইবেল পড়ো, বাইবেলই এই কথা বলছে, যখনই আমরা এই চিন্তা করব আমরা যেন সদম গমোরার কথা চিন্তা করি। প্রভুর প্রতি দয়ালু থাকো, প্রভুর প্রতি বিশ্বস্ত থাকো। প্রভু আমাদেরকে সকল সময় রক্ষা করবেন। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।